পালনে সর্বোচ্চ স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখব এবং সংগঠনের তহবিল বা সম্পদ রক্ষায় নিষ্ঠাবান থাকব। আমি বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি নৈতিকতা সততা বিশ্বাস্ততার উচ্চ মান প্রতিষ্ঠা। মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমি সংগঠনের গঠনতন্ত্র বিধিমালা নীতিমালার প্রতি সর্বদা অনুগত থাকব। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন, নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি সেলিম, সহসভাপতি জনাব মোহাম্মদ খুরশিদ আলম, নবনির্বাচিত কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ আরশাদ আমির পাপ্পু ভাই, নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রেহান, নবনির্বাচিত কমিটির নবনির্বাচিত কমিটির আইন বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শামসাদ আলম। এই নির্বাচনে দুটি নির্বাচনে খরচ হয়েছে। এখানে সৌভাগ্য যে নির্বাচনের পরিবেশ যেরকম ভালো হয়েছে, আবার ভালো করতে যায় পরিবেশও কিন্তু খারাপ হয়েছে। একটি সংগঠন, একটি ব্যবসায়িক সংগঠন কিন্তু কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম করতে যে অতিমাত্রার কোনো কাজ করে সেটা মানুষের কাছে হাসির পাত্র হবে, সেটাও কিন্তু করা উচিত হয়নি। এই ধরনের কার্যক্রমও কিন্তু আমরা দেখেছি। তা আমরা যাক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আজকে যারা বিজয়ী হয়েছেন, প্রবীণ এবং তরুণদের সমন্বয় করে শেরপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির এখানে নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে, সুন্দর নির্বাচনের মাধ্যমে এবং যেটি কমিটমেন্ট ছিল ভোটারের পূর্বে যে কয়টি ভোটার লিপিবদ্ধ ছিল তাদেরকে নিয়েই ভোট করে আজকের এই কমিটি এখানে উপস্থাপিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আফরোজ আনোয়ার, আগামীকাল ছেড়ে দেব। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনামুল হোসেন, নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক আমি নিজেই মোহাম্মদ ফজলুল হক, জনাব মোহাম্মদ মনিরুল হক কানু ভাই, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমাদের শেরপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে আমাদের সদস্য এই সমস্ত নীতি চাই নির্বাচন কমিশন গঠন
শুধুমাত্র একজন একজন বলেছেন যে সৈয়দপুর নীলফামারীর মধ্যে নীলফামারী জেলা সেগুলো এবং বিসিক শিল্পনগরী যেটা সারা দেশে অনেক জায়গায় খালি পড়ে আছে অথচ এটি তো একটি গণতন্ত্রের নিয়ম এবং গণতন্ত্রের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে যারা মামলা করছে তাদের দায়িত্ব যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রুপে টেনে নেওয়া এবং মিলেমিশে আগামী দিনে এই বস্ত্র মালিক সমিতির যে অভিষ্ট লক্ষ্য সেটাকে অর্জন করা। আপনারা জানেন যে সৈয়দপুর আমাদের বহু গুণে গুণান্বিত। এটি একটি ব্যবসায়িক শহর, এটি একটি রেলের শহর, এটি সৈয়দপুর বিমানবন্দর, এই দিয়ে আমরা নাম করি। এটি একটা ক্যান্টনমেন্ট, একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আরো ভাবতে অবাক লাগে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই এক লাইনে দাঁড়িয়ে হাস্য আমরা কিভাবে সৈয়দপুরকে শান্তি সমাজ পরিণত করবো সেটাই আমাদের লক্ষ্য। আমি জানি না পৌরসভা আমাদের যে অন্তর্গত খেলা হয়েছে বড় করে সেখানে বলতে সিটি হবে এই কাজটি না করে আমি এটি না করে এটা হলো শান্তি সমাজ সেখানে আমাদের শান্তি সমাজ এখানে আমরা আপনি আমিন।